সম্মানিত মুসল্লিনে কেরাম, সংক্ষিপ্ত জুমার খুতবায় যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ের জন্য আমাদের এই বিষয়গুলো অত্যন্ত অর্থ বহন করে। সেটি হচ্ছে আমাদের বরবাদি কেন, জাওয়াল কেন, জিল্লাতি কেন, অর্থাৎ আমরা কেন লাঞ্ছিত, আমরা কেন পদদলিত, আমরা কেন বর্তমান সময়ে নিম্ন শ্রেণীর জাতি, আমাদের পদস্খলনের কারণ কি? অথচ এই জাতি এক সময় এই পৃথিবীর সেরা জাতি ছিল। এই জাতি ওসমানী যুগে, সুলতানাত ওসমানিয়া, ওই সময় গোটা পৃথিবী বলা যায় অর্ধেকের বেশি এই পৃথিবী তারা শাসন করেছে। যে জাতি ভারতে একটি নারীর শব্দ চিৎকার শুনে সুদূর সে আরব থেকে কাফালা পাঠিয়ে এ ভারতকে স্বাধীন করে প্রায় 800 বছর রাজত্ব চালিয়েছে, যে জাতিকে দেখলে পারে মানুষ তো দূরের কথা, ইবলিস শয়তান পর্যন্ত রাস্তা চেঞ্জ করে দেয়, আজকে জাতি কেন লাঞ্ছিত পদদলিত? এর কারণ কি? আমরা বর্তমানে সংখ্যায় কম, জি না, সংখ্যায় কম না। আমাদের দেশ কম না, দেশ কম না। প্রায় 58টি দেশ মুসলিম দেশ, কম বেশি হতে পারে। 58টি দেশের মালিক হচ্ছে মুসলিম, এবং প্রত্যেকটি রাষ্ট্র দুই একটা বাদে সবাই ধনী, টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নেই। তাহলে জিল্লাতির কারণ কি? শিক্ষা, টেকনোলজি। আমরা এখন বর্তমানে সবাই মনে করি মুসলিম জাতি টেকনোলজিতে পিছিয়ে যাওয়ার কারণেই মুসলিম জাতি আজকে ঘৃণিত হয়েছে, পদদলিত হয়েছে। আমরা মনে করি শিক্ষায় পিছিয়ে যাওয়ার জন্য আমরা পিছিয়ে গেছি। আসলে এই কারণ কি? এটা আমার গবেষণায় এবং কোরআন সুন্নাহকে সামনে রেখে যতটুক আমরা বুঝতে পেরেছি, এবং বড় বড় বিদ্বানগণ যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে, তাতে বোঝা যাচ্ছে এটা আমাদের কারণ ছিল না। আমাদের পদস্খলনের কারণ এটা নয়। আমি সামান্য কিছু গবেষণা করার পরে যেটা বের করেছি, 5টা কারণে আজকে মুসলিম জাতি লাঞ্ছিত, পদদলিত এবং পিছিয়ে, সব থেকে ঘৃণিত জাতি, মূল্যহীন জাতি হিসেবে পরিণত হয়েছে। মাত্র 5টা কারণ না, মূল কারণ 5টা। আরো কিছু কারণ আছে, এটা শাখা প্রশাখা। মূল কারণের মধ্যে 5টা। আমরা যদি মনে করি টেকনোলজির কারণে আমরা পিছিয়ে গেছি, তাহলে পারে আপনাদেরকে বলবো স্পেনের ঘটনা আপনারা জানেন। স্পেনে পরাজয় কিভাবে ঘটে তাদের, কেন পরাজয় ঘটেছিল তাদের? অথচ স্পেন এই মুসলিম জাতি শাসন করেছে 1 নয় 2 নয় 800 বছর। 100 বছর নয়, 200-500 বছর নয়, 800 বছর স্পেন শাসন করেছে এই মুসলিম জাতি। স্পেনে এত বড় বিদ্বানগণ ছিলেন শিক্ষার ব্যাপারে, সে সময় তারা পৃথিবীতে সেরা, যে কোনো শিক্ষার বিষয়ে তারা পৃথিবীতে সেরা ছিল। আপনারা ইবনে রুশদের কথা শুনেছেন? ইবনে রুশ, এই যে আমাদের ঘা ঘুষড়া পচা টচা এগুলো হয়, এগুলোর ব্যাপারে উনি বই লিখে গেছেন এবং চিকিৎসা দিয়েছেন। ইবনে রুশ সেই সময়কার সব থেকে বড় চিকিৎসক, সব থেকে বড় চিকিৎসক।
এখানে শিক্ষার এত প্রভাব ছিল যে ইউরোপের মানুষ এসে, সন্তানেরা এসে, বাচ্চারা এসে এখানে লেখাপড়া করত। এবং শুধু তাই না, মজার কথা হলো ইউরোপের মানুষ যারা এখানে লেখাপড়া করত সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রি শিক্ষা দেওয়া হতো, ফ্রি থাকা খাওয়া, তাদের আসা যাওয়া সব কিছু বহন করত মুসলিম শাসকের। যেমনি ভাবে বর্তমানে সৌদি আরব, তারা আজকে গোটা বিশ্বের থেকে বাচ্চাদেরকে নিয়ে শিক্ষা দিয়ে তাদেরকে ওখান থেকে ফ্রি শিক্ষা দিয়ে দেশে দেশে পাঠায় দিচ্ছে দাওয়াতি কাজের জন্য। সেই সময় স্পেন কাফেরদেরকে সহানুভূতি দেখাইতেন যে তোরা তো গরিব, অভাবী, খেতে পাস না, শিক্ষা নাই, দীক্ষা নাই, সুতরাং এখান থেকে শিখা যা। এই করতে করতে আপনার মুসলমানদের ভেতরে প্রথম প্লেন তৈরি করেন, আবিষ্কার করেন যিনি, তিনি হচ্ছেন আব্বাস ইবনে ফিরাস। আব্বাস ইবনে ফিরাস প্রথম প্লেন আবিষ্কার করেন উনি, স্পেনের উনি। এরপরে আপনার কুরতুবী রাহিমাহুল্লাহ, তাফসীরে কুরতুবী নাম শুনেছেন, তিনি বিশ্বের সব থেকে সেরা মুফাসসির ওই সময়কার, কুরতুবী রাহিমাহুল্লাহ, তিনি স্পেনের ছিলেন। এরপরে সার্জেন্ট যিনি অপারেশন করেন, এই ডাক্তার এই স্পেনের ছিলেন, যার নাম ছিল আপনার আবুল কাসেম জাহরাবি। আবুল কাসেম জাহরাবি পৃথিবীর ওই সময়কার সব থেকে সেরা সার্জেন্ট, এবং উনি অপারেশন করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি লাগে, আদাওয়াতুল আমালিয়া, অপারেশনের জন্য যে সমস্ত কেঁচি, চাকু, যন্ত্রপাতি লাগে, এসব আবিষ্কারক হচ্ছেন উনি। ওনার পরে আজ পর্যন্ত একটিও কোনো কিছু আবিষ্কার করা প্রয়োজন হয় নাই যে এটা দরকার আছে, এটা কম ছিল। এত বড় তিনি একজন আপনার ডাক্তার ছিলেন, সার্জেন্ট ছিলেন। এরপরে আরেকজন ডাক্তার ছিলেন যিনি আপনার নাম হচ্ছে ইবনে বাজা। হাদিসের কিতাব আছে ইবনে মাজা, আর এটা ইবনে বাজা। ইবনে বাজা ইনি ওই সময়কার পৃথিবীর সব থেকে সেরা ডাক্তার যে কোনো রোগে, তিনি ছিলেন এই স্পেনের মুসলিম। এরপরে আপনার আরো ডাক্তার আছে নাসিরউদ্দিন তুসি, তিনিও আপনার এই পৃথিবী নিয়ে সর্বপ্রথম তিনি আবিষ্কার করেছেন বা গবেষণা করেছেন। এরপর আপনার সায়েন্স, টেকনোলজির বিষয়ে, সায়েন্সের বিষয়ে সব থেকে যিনি প্রথম ভূমিকা পালন করেছেন এবং এটা আবিষ্কার করেছেন, তিনি হচ্ছেন ইবনে হাইসাম রাহিমাহুল্লাহ। তিনি যদি জন্ম না নিতেন, অনেক বিদ্বানগণ বলেছেন যে তাহলে মিল্টন জন্ম নিত না। এখান থেকে তারা এই ইউরোপ আমেরিকা শিক্ষা অর্জন করে এবং তাদের সম্পদগুলোকে চুরি করে আজকে তারা টেকনোলজিতে এত আগে অগ্রসর হয়েছে। বাগদাদ ওই সময়কার সব থেকে শিক্ষিত শহর। প্রত্যেকটি ব্যক্তি যারা শিক্ষা অর্জন করতে চাইতো তাদেরকে বাগদাদ শহর সফর করতে হতো। বাগদাদ, কুফা, বসরা, এগুলো তো সব থেকে বড় বড় বিজ্ঞানী, বড় বড় আপনার ডাক্তার সবকিছু এখানে জন্ম নিয়েছে। এজন্য গোটা বিশ্বের সমস্ত যারা উচ্চতর ডিগ্রি অর্জন করতে চাইতেন, শিক্ষা অর্জন করতে চাইতেন, সাকসেসফুল একজন ডাক্তার হতে চাইতেন, ইঞ্জিনিয়ার হতে চাইতেন, একজন আপনার বিজ্ঞানী হতে চাইতেন, তাকে বাগদাদে যেতে হতো। এবং পৃথিবীতে ইতিহাস আপনি খুঁজে দেখবেন, সব কিছুই যাহা কিছু আবিষ্কার হয়েছে, হাতের ঘড়িটাও এটা মুসলমানদের আবিষ্কার করা। একটা জিওগ্রাফিয়া নামে কিতাব আছে, আরবিতে আমাদেরকে পড়ানো হয়েছে, সেখানে ঘড়ি আবিষ্কারক মুসলমান। গোটা পৃথিবীর ম্যাপ আবিষ্কারক হচ্ছেন মুসলিম। এটা যেমন তেমন কথা না। এবং পৃথিবীতে যত শিক্ষার আপনার ইতিহাস লেখা হয়েছে, বাগদাদ আর এই স্পেনের মতো শিক্ষা ভবন পৃথিবীতে আর কোথাও ছিল না ওই সময়। কিন্তু যুদ্ধ করে
আমাদেরকে পতন ঘটিয়ে তারা আমাদের ধন সম্পদকে লুটপাট করে নিয়ে যায়। এবং এই বাগদাদের এত কেতাব ছিল যেগুলোকে নদীতে নিক্ষেপ করা হয়েছিল। নদীর পানি, দাজলা ফুরাতের পানি আপনার কালার পরিবর্তন হয়ে গেছিল, নীল হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। এত বই মুসলমানদের লেখা ছিল। এই সমস্ত ধন সম্পদ গুলো যেগুলো তাদের দরকার ছিল, ইসলামের বাইরে যেগুলো তাদের আমাদের বই ছিল, এইগুলো সব তারা চুরি করে নিয়ে গেছে। আকাশ দিয়ে পাখি উঠতে পারে, আমরা কেন উঠতে পারি না? এটা মানুষ প্রথমেই গবেষণা করেছে। অর্থাৎ পৃথিবীতে আমরা যত কিছু টেকনোলজি দেখতেছি সব কিছুর আবিষ্কার হচ্ছে মুসলমান। বাকি থাকলে মোবাইল টোবাইল এগুলো এবং এই যে আধুনিক প্লেন, এগুলো তো পরে ধীরে ধীরে হয়েছে। আমাদের প্রজন্ম এগুলো করতো, কিন্তু কেন করতে পারলো না? এর পিছনে কারণ আছে। সব মিলে স্পেন 800 বছর রাজত্ব করার পরে এটার পতন ঘটে যায়। কেমনে? এই ইউরোপ আমেরিকা স্পেনের মধ্যে ঢুকে শিক্ষা অর্জন করে, শিক্ষা অর্জন করার পরে মানুষের অন্তরে জায়গা করে নেয়। এরপরে ধীরে 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 তারা শক্তি অর্জন করে। শক্তি অর্জন করার পরে এই স্পেনের বিপক্ষে দাঁড়িয়ে যায়। ভিতরে দুশ্মন, বাইরে দুশ্মন। ভিতরে দুশ্মন কিভাবে খাড়া করলো? আবু আবদুল্লাহ ইবনু মালিক, যিনি ওখানকার রাজা ছিলেন, তার সন্তান আবু আবদুল্লাহ। এই সন্তানে এই ইহুদি খ্রিস্টানদের সাথে চুক্তি করলো যে আমাকে মর্যাদা দিতে, সম্মান দিতে হবে, তাহলে পরে যুদ্ধ করে পতন করে আমি এদেশ হাতে নিয়ে নেব, বিনিময়ে আমাকে এই দিতে হবে, আর তোমরা এই নিবে। ইসরায়েলের সাথে তার হাতে হাত মিলাই। বিস্তারিত ইতিহাস বলা আমার উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হচ্ছে যে মুনাফিক যখন ঘরে ঢুকে যায় তখন ওই সমাজের, ওই বাড়ির, ওই পরিবারের আপনার পদস্খলন ঘটে যায়। শিক্ষার সাথে সাথে আবু আবদুল্লাহ মুনাফিক যখন খ্রিস্টানদের সাথে হাতে হাত মিলালো, গাদ্দারি করলো, তখন আপনার এই পদস্খলন ঘটলো। এবং যেমন তেমন পদস্খলন ঘটে নাই। পৃথিবীর ইতিহাসে এমন নির্যাতন আপনার কখনো ঘটে নাই স্পেনে যেটা ঘটেছে। এই স্পেনের মুসলমানদেরকে তারা বলেছিল তোমরা মসজিদে ঢুকে যাও, যারা মসজিদে আশ্রয় নিবে তারা বেঁচে যাবে, আর না হয় সাগরের জাহাজ আছে, জাহাজে আশ্রয় নাও। যারা জাহাজে আশ্রয় নিবে তার আগে আমরা একটা নিরাপদ দ্বীপে রেখে আসবো, ওখানে তোমরা বসবাস করবে। এরা রাজি হয়ে গেল। মসজিদে যারা ঢুকেছিল বাহির থেকে তালা দিয়ে, পেট্রোল দিয়ে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলেছিল। আর জাহাজে যারা উঠেছিল তাদেরকে সাগরের মাঝে নিয়ে যেয়ে সাগরে নিক্ষেপ করে মেরে ফেলেছিল। এই জন্য এর নাম হচ্ছে এপ্রিল ফুল, মানে বোকার। এপ্রিল ফুলের মানে বোকার দিন। এই মুসলমান বোকা। আর এই দিবস পালন করে এই মুসলমান বাংলাদেশে। কত জঘন্যতম আমরা মানুষ, আমরা মুসলিম জাতি, যা আমাদের ইতিহাসকে আমরা ভুলে যে যেই দুশ্মনেরা আমাদেরকে বোকা বলে দিবস পালন করেছিল, সেই দিবস আজকে আমরা মুসলমানেরা পালন করছি। এ হলো মুসলমানদের কারণ, মুসলমানদের পদস্খলনের কারণ, যেটা আমরা ইতিহাস খুঁজে পেয়েছি মোট 5টা। তার মধ্যে একটা হচ্ছে আশিরক বিল্লাহ আর ইশরাক বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, হে আমার উম্মতেরা তোমরা 7টি ধ্বংসযোগ্য কাজ থেকে, কর্ম থেকে বেঁচে থাকবে। তার মধ্যে প্রথম যেটা বলেছিলেন আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সতর্কবাণী জানিয়েছে। বোঝা যাচ্ছে শিরক যারা গ্রহণ করবে তারা ধ্বংস নিয়ে অনিবার্য, তাদের ধ্বংস হবেই। তার এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম স্পষ্ট বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, এবং তাদের ঈমানকে মিশ্রণ করে নাই বিযুলমিন, জুলুমের সাথে। উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য হচ্ছে নিরাপত্তা, তারা নিরাপদ। কথাটা ভালো করে শুনেন।
এই আয়াতের ওয়াজ অনেক শুনেছেন আপনারা। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন ফাউলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তাদের জন্য নিরাপত্তা যারা জুলুমের সাথে আপনার ঈমানকে সংমিশ্রণ করেন এবং তারা হেদায়েত প্রাপ্ত। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, এমন কোন মুসলমান আছে যারা নিজকে জুলুমের সাথে মিলাই নেয়, অর্থাৎ জুলুম করে না, এমন কোন মুসলমান আছে? সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাদের আইয়ুনা লাম ইয়াযলিম আলা আনফুসিহিম, আমাদের কে আছে যে তারা নিজের আত্মার উপরে নিজের উপরে জুলুম করে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এমনি জুলুমের কথা বলা হয় নাই, শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। যারা শিরকের সাথে নিজের ঈমানকে সংমিশ্রণ করেছে তারাই হচ্ছে আপনার নিরাপত্তাহীন, এদের নিরাপত্তা নাই। যদি তোমরা শিরকের সাথে সংমিশ্রণ না হও, শিরক যদি না করো, তাহলে তোমরা নিরাপত্তার হকদার, আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন, এটা অঙ্গীকার আল্লাহ তাআলা করেছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা ঈমান এনেছেন, সৎ কাজ করেছেন, নেক কাজ করেছেন, নিশ্চয় নিশ্চয় আমি তাদেরকে এই পৃথিবীর রাজত্ব দান করব। লা ইস্তাখলিফান্নাহুম, তাকিদ লা একটা আছে, আবার এখানে নুন তাকিদ আছে, অর্থাৎ ডবল তাকিদ গুরুত্ব দিয়ে বোঝাচ্ছেন নিশ্চয় নিশ্চয় আমি তাদেরকে এই জমিনের খলিফা বানিয়ে দেব, যেভাবে পূর্বপুরুষদের তাদের পূর্বপুরুষদেরকে বানিয়েছিলাম। সুতরাং বোঝা যাচ্ছে এই পৃথিবী রাজত্ব করার জন্য আপনাকে ঈমানদার হতে হবে। দেখ, 2 নম্বর আপনাকে আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ যদি না করেন তাহলে পারে এই রাজত্ব ছিনিয়ে নেওয়া হবে। 3, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ওয়ালা ইউমাক্কিনান্নাহুম, আমি তাদেরকে একদম স্থির করে দেব, আর নড়াচড়া করানোর কারণে ক্ষমতা থাকবে। শর্ত একটা, আমার সাথে শিরক করবে না। তারা যদি শিরক না করে তাহলে পরে এই জমিনের আমি দায়িত্ব তাদেরকে দিব, আর তাদেরকে আমি স্থিরতা দান করব, এদেরকে আর কেউ পরিবর্তন করতে পারবে না। ভাইরা আমার, দেখেন সাহাবায়ে কেরাম ঈমানদার ছিলেন, আমলদার ছিলেন, এই জন্য তাদেরকে আল্লাহ রাজত্ব দান করেছিলেন। আপনার মারওয়ান, বাদশাহ মারওয়ান রোমের বাদশাকে বলেছিল ইয়া কালবার রোম, এই রোমের কুত্তা। চিন্তা করেছেন সাহস কি, ক্ষমতা কি, দাপট কি দেখেন। ইয়া কালবার রোম, সেই ইটালির বাদশাকে বলেছিল। তখন তো ইটালি ভাগ ছিল না, বিরাট এলাকা নিয়ে ইটালি, রোম বলা হয়। এই রোমকে বলেছিল কালবার রোম, এই রোমের কুত্তা। সুতরাং মুসলমানদের এই সাহস, স্পৃহা, ক্ষমতা, সম্মান, ইজ্জত ধূলিসাৎ হয়ে গেল কেমনে? একটাই কারণ, আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করার কারণে, আল্লাহর সাথে শিরক করার কারণে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআ, কিয়ামত অনুষ্ঠিত হবে না হাত্তা তালতাহিকা কাবাইল মিন উম্মতি মাল মুশরিকিন। এই পৃথিবী ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের গোত্ররা, একটা গোত্র বলা, কাবাইল বলা হয়েছে, কাবিলা বলেন না, কাবিলা হলে একটা গোত্র হতো। কাবাইল মিন উম্মতি, আমার উম্মতের অনেকগুলো কাবিলা, অনেক দল, অনেক গোষ্ঠী, অনেক জামাত, এরা কি করবে? মুশরিকদের সাথে একাকার হয়ে যাবে। যতদিন একাকার না হবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। তাহলে বোঝা গেল শিরক এমন একটা পাপ, যদি এটা কেউ করে, কোনো জাতি গোষ্ঠী যদি কাফেরদের সাথে, মুশরিকদের সাথে একাকার হয়ে যায়, তখন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সুতরাং মুসলিম জাতি যখন শিরকের সাথে একাকার হয়ে গেছে, শিরক যখন ঘরে ঢুকাইছে, অন্তরে ঢুকাইছে, কাজে কর্মে ঢুকিয়েছে, আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আমরা ধ্বংস, আমরা এখন ধ্বংস হয়ে গেছি। আল্লাহ আমাদের ক্ষমা করুন।
আল্লাহ তাআলা আরো বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি। আচ্ছা, শিরকের ব্যাপারে আরেকটা জাতির কথা মনে হয়ে গেল। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়াদ্দান ওয়ালা সুআআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। কাফের নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন তার জাতিকে, তখন তাদের লিডারগুলো, এই সমাজের লিডারগুলো, পথভ্রষ্ট মুলবিগুলো বলছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম। এই জাতি, এলাকাবাসী, গ্রামবাসী, আমার বংশ বুনিয়াদ, আমার অনুসারীরা, লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের এই মাবুদগুলোকে ছেড়ে দিও, এদেরকে ছেড়ে দিও না, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। নূহ আলাইহিস সালামের দাওয়াতের বিপক্ষে তারা এভাবে দাওয়াত দিল, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়াদ্দাও ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুসা ওয়ালা ইয়াউকা ওয়া নাসরা। পাঁচটা, তোমরা ওয়াদকে ছাড়িও না, ইয়াউদকে ছাড়িও না, নাসরকে ছাড়িও না, উদকে ছাড়িও না, অর্থাৎ এই পাঁচটি যাদেরকে পূজা করো এদেরকে তোমরা ছাড়িও না। এই কথা বলছিল তা। এই পাঁচটি কারা? এই পাঁচটি কুল্লুহুম মিনাস সালিহিন, এরা প্রত্যেকই নেক ব্যক্তি ছিলেন, এরা প্রত্যেকই মিন আউলিয়াইল্লাহ, আল্লাহর ওলিদের একজন ছিলেন। শয়তান ইবলিস এসে বলল, হাল তুহিব্বুন আন তারাউনা ফুলান আন তারাউ ফুলানান, তোমরা কি চাও তোমরা অমুক ব্যক্তিকে দেখবা? বলবেন ক্বালু নাআম, আমরা তো চাই, আপনারা চান না। এখন যদি জিন্দা এই বাংলাদেশের কোনো মানুষকে যাকে আপনি ভালোবাসেন, আপনার পিতাকে, আপনাকে আম্মাকে, আপনার দাদাকে, দাদার বাবাকে যদি বলে এখন দেখতে ছবি দেবো তোমাকে, ছবি আছে আমার কাছে বা আমার কাছে ভিডিও বার্তা আছে তার, আপনি কি নেবেন না নেবেন? অতি উৎসাহের সাথে নেবেন। আমার বাবার বাবা কেমন ছিল, আমার পরদাদা কেমন ছিল দেখার জন্য আপনিও পাগল হয়ে যাবেন, কারণ তাদেরকে ভালোবাসেন। আর যদি বাবা হয়, আপনার ছোটকালে আপনার বাবা মারা গেছে, এখন আপনার বয়স 20-30 বছর, 50 বছর, বাবার ভিডিও আছে কাউরির কাছে, যদি পান আপনি প্রয়োজন হলে 1 লাখ টাকাও দিয়ে নেবেন আপনি। আমার বাবা কেমন ছিল, আমার বাবা কেমন বক্তব্য দিত, দেখবেন না দেখবেন? উম্মতেরা বললো, সবাই বললো হ্যাঁ আমরা দেখতে চাই, এরপরে সেম তার ছবি তাদেরকে দেওয়া হয়। তাদেরকে সামনে রেখে তোমরা নামাজ পড়ো, ইবাদত করো, তাহলে আল্লাহর কথা মনে হবে। এই করতে 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 এরা চলে গেল। ছোট ছোট বাচ্চারা যারা বুঝতো না তাদেরকে এসে ইবলিস বলল, তোমরা জানো তোমরা কার ইবাদত করছো? বলছে না। বলছে এই যে ছবি দেখতেছো মূর্তি, এরই ইবাদত করো তোমরা, তোমার বাপ দাদারাই করেছে, দেখো নি সামনে রেখে পূজা করতো। বলে হ্যাঁ, এই পূজা শুরু হয়। আরে নূহ আলাইহিস সালামের যুগে এসে এটা শুরু হয়েছে। এই হিন্দুদের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তিনি মুসলিম, তার সন্তানেরা মুসলিম। এরপরে আসে আপনার এই পূজা নূহ আলাইহিস সালামের যুগে। সুতরাং মুসলমান ছিল, মুসলমান থাকবে। যেদিন মুসলমান থাকবে না, এই পৃথিবী থাকবে। নূহ আলাইহিস সালামের এই জাতিকে এই 5টি মাবুদ তারা বানিয়ে নিয়েছিল, মেন মাবুদ তাদের, যার কারণে এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, একদম পানি দিয়ে ডুবিয়ে মেরেছেন তাদের। আল্লাহ তাআলা যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এটা আল্লাহর রহমত, দয়া এবং করম। আজকে যে ভূমিকম্প হয় নাই, গোটা ঢাকা দেবে যায় না, এটা আল্লাহর রহমত। এই ঢাকার মধ্যে সব থেকে বেশি মসজিদ আছে, এই ঢাকার জমিনে সব থেকে বেশি মাদ্রাসা আছে, এই ঢাকার বুকে সব থেকে আলেমে দ্বীন আছে। সুতরাং যতদিন এইগুলো থাকবে ততদিন ঢাকা গোটা মাটির নিচে যাবে না। যতদিন থাকবে ততদিন যাবে না। যেদিন থাকবে না সমলেই চলে যাবে, সবকিছু থাকবে না। ভাইয়ের আমার, বোঝা যাচ্ছে শিরক যে জাতির মধ্যে ঢুকেছে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছেন এই শিরকের কারণে। আল্লাহ তাআলা এই শিরকের কারণে আপনার স্পেনকে ধ্বংস করেছে। আল্লাহ তাআলা বাগদাদকে ধ্বংস করেছে এই শিরকের কারণে। এই শিরকের কারণে ইসলাম আসার আগে কুফারে মক্কা যারা ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন এই শিরকের কারণে।
পৃথিবীতে যত জাতি ধ্বংস হয়েছে সব কিছু এই শিরকের কারণে। গোটা বাংলাদেশ শিরকে ছায়ে গেছে না যায়নি? গোটা বাংলাদেশ শিরকে আজকে হাবুডুবু খাচ্ছে। যাদের বড় আমরা আশাবাদী ছিলাম যে এ দেশে ইসলাম কায়েম করবে, তাদের মাধ্যমে হয়তো ইসলাম একদিন কায়েম হতে পারে, তারা তো দেখলাম পূজা মণ্ডপে গিয়ে নেচেছে, একাকার হয়ে গেছে তাদের সাথে। পাঞ্জাবি টুপি পরে তারা হিন্দুদের সাথে নেচেছে, মহিলাদের সাথে নেচেছে, মেয়েদের সাথে নেচে প্রসাদ খেয়েছে, আনন্দ করেছে, ফিতা কেটে উদ্বোধন করেছে। সুতরাং এই জাতির প্রতি গজব আসবে না, কার গজব আসবে? এই জাতির অধঃপতন ঘটবে না, কার অধঃপতন ঘটবে? আর একটা হাদিস, আর একটা কোরআনের আয়াত শুনেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাব আলীম। আয়াত খুব সুপরিচিত, বহুত ওয়াজ শুনেছেন এই আয়াতে। আজকে আমি যে নক্তাটা আপনাকে ধরাই দেবো সেটা হলো বুঝার বিষয়। আল্লাহ বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, ওই সমস্ত মানুষ জেনে সাবধান হয়ে যায় যারা আল্লাহর আদেশের বিরোধিতা করে। ফালিয়াহযার, আল হাযার, আল হাযার মানে ভয় দেখা, সাবধান করে দাও। আর আল খৌফ, এটার মানে ভয়। তাখবীফ মানে ভয় দেখানো। তা আল্লাহ তাআলা এখানে হাযার শব্দ ব্যবহার করলেন, খৌফ ব্যবহার করলেন না কেন? দুটার মধ্যে পার্থক্য কি? খুব সূক্ষ্ম একটা পার্থক্য এবং দারুণ পার্থক্য ওলামায়ে কেরাম করেছেন। পার্থক্য হচ্ছে খৌফ ওই জিনিস থেকে ভয় দেখানো হয় যেই জিনিসটা উপস্থিত না, সামনে না, পরবর্তীতে হবে অথবা দূরে আছে, এখন আপনার সামনে আসেন। আর হাযার বলা হয় ওই জিনিস থেকে সতর্ক করা যেটা একদম সামনে, আপনার যেটা আপনার সামনে। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আল্লাহর আদেশের বিরোধিতা করবে, আপনার ডিনাই করবে, মানবে না, মুখালিফাত করবে, তাদেরকে গ্রাস করবে দুইটা জিনিস, আন তুসীবাহুম ফিতনা আও আযাবুন আলীম, আও ইউসীবাহুম আযাবুন আলীম। ফিতনা তাদেরকে গ্রাস করবে। এর মানে হচ্ছে যখনই আপনি বিরোধিতা করবেন সাথে সাথে ফিতনা আপনাকে অ্যাটাক করবে। ফিতনা কি? ফিতনাতুল কলব, ফিতনাতুল আবদান, একটা অন্তরের ফিতনা। আপনি যখন আল্লাহর বিধানের বিরোধিতা করবেন তখন অন্তরে আল্লাহ ফিতনা দিয়ে দেবে। ফিতনা কি? সব থেকে বড় ফিতনা হচ্ছে শিরক। সব থেকে হাত্তা তাকুন আল ফিতনা, তুমি ওদেরকে হত্যা করতে থাকো, মারতে থাকো, ওদের সাথে যুদ্ধ করতে থাকো, যতদিন এই ফিতনা থাকবে, অর্থাৎ শিরক থাকবে। শিরক হচ্ছে সব থেকে বড় ফিতনা। প্রথমেই যখন আল্লাহর আইনের, আল্লাহর বিধানের বিরোধিতা কেউ কোনো জাতি করবে তখনই তাদের মাঝে শিরক দিয়ে দিবে। অন্তরের মধ্যে কি দিয়ে দিবে? আল্লাহ হেক দিয়ে দিবে, হাসাদ দিয়ে দিবেন, হিংসা দিয়ে দিবেন, বগজ দিয়ে দিবেন, একজন আরেকজনের সাথে মিল থাকবে না। এটা অন্তরের সাথে সম্পর্ক। অন্তরের শিরক আসবে, আপনি ভয় করবেন, মূর্তি দেখে ভয় করবেন, বাবাকে দেখে ভয় করবেন, কবর বাসীকে দেখে ভয় করবেন, এখানে দান না করলে আমার ক্ষতি হয়ে যেতে পারে। অন্তরে আপনার শিরক ঢুকাই দিবে আল্লাহ। আর কি ঢুকাবেন? ভয় ঢুকিয়ে দিবেন। আজকে যদি মুসলমানের তর্ক লাগে, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হাত উঠাইতে দেরি করে না, কিন্তু একটা হিন্দু যদি আপনার সঙ্গে তর্ক করে আপনি তার উপর হাত উঠাইতে 100 বার চিন্তা করবেন, 100 বার চিন্তা করবেন। এই মন্দির পাহারা দিচ্ছে, ফতোয়া দিচ্ছে, চিন্তা করেন কি পরিমাণ তাদের মধ্যে মূর্তির ভয়, কাফেরদের ভয় অন্তরে জায়গা করে ফেলেছে। এগুলো যে করছে এটা ওদের দোষ নয়, এরা আল্লাহর বিধানের বিরোধিতা করার কারণে অন্তরের মধ্যে আল্লাহ কাফেরদের ভয় ঢুকিয়ে দিয়েছে। এই ভয়ে তারা এগুলো বলছে, যেগুলো বললে পারে ভারত দাদা আমার খুশি হবে, ওখানে মাহফিল করতে পারবো, ওখানে দেওবন্দ আমাদের শান্তিতে থাকতে পারবে, আমাদের হানাফি সমাজ যারা শান্তিতে থাকতে পারবে, এই জন্যই করছে ওরা। অত দূরদর্শিতা আছে, ওখানে শান্তির জন্য এখানে এগুলো বলছে ওরা, এমন করছে। কারণ
ভারত এখানে সব চাবি নাড়ে এই দেশের। যদি আল্লাহর বিধানের কেউ বিরোধিতা করে, আল্লাহ তাআলা ফিতনা দিয়ে দিবে। এই ফিতনা আজকে হাসাদ, হিংসা, বিরোধিতা, হ্যাঁ, গন্ডগোল, মারামারি, কাটাকাটি সব কিছু মুসলমানদের মধ্যে আছে। আম তুসিবাহুম ফিতনা আও আযাবুন আলীম, অথবা খুব ভয়ানক কষ্টদায়ক আযাব আল্লাহ তাআলা দিবেন। কষ্টদায়ক আযাবের মধ্যে আছে। কেমন আযাব দেখেন, আমি যখন ঢাকায় ঢুকি, ফ্লাইওভারে গাড়ি উঠে, ঢাকায় যখন ঢুকি ফ্লাইওভারে গাড়ি উঠে, কলজা কাঁপে, কখন যেন ভায়া পড়লো এক ভয়। যখন নিচ দিয়ে যায় তখন আরো কলজা কাঁপে, যে কখন যেন গাড়ির উপরে, মাথার উপরে পড়ে মরলাম কি মরলাম। চিন্তা করে কি আযাবুল আলীমে আমরা পড়ে গেছি। শান্তি নাই ঘরের মধ্যে, একটা দুটা পাঁচটা 60টা করে দরজা বানাইতে হয়, কখন কোন দিক দিয়ে কে ঢুকে মেরে ফেলে টাকা পয়সা যা আছে নিয়েছিল, সোনা দ্বারা কিছু দেয়, ইজ্জত যাবে, সম্মান যাবে, মানে আযাব এগুলো, সব আযাব এগুলো। এরপরে যদি আপনার আমাদের ক্ষমতাধররা আসে, যদি আপনি কিরু সত্য কথা খুতবায় বলেন, মাহফিলে বলেন, তাহলে যে কোনো ভাবে আপনাকে একটা মামলা দিয়ে জঙ্গি বানাই দিবে, দিয়ে ঘরে ঢুকাই দিবে আপনাকে। আযাবুল আলীম, এটা আযাবুল আলীম। ইউরোপ, আমেরিকা দাদারা শিখাচ্ছে, আর আমাদের ভাইয়েরা আমাদেরকে এভাবে শাস্তি দিচ্ছে, আযাব দিচ্ছে আমাদেরকে। আল্লাহর কাজের বিরোধিতা করলেই পারে এটা হবে। একটা আয়াত শ্রেণী, অনেক লম্বা ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفهم عنهم ليبتليهم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين سبحان الله। একটা শিক্ষণীয় ঘটনা, কঠিন শিক্ষণীয় ঘটনা। আমরা শুনেছি, অনেকবার শুনেছি, এটা একদম ছোট কাল থেকে শুনেছি, কিন্তু শিক্ষা নিই আমরা। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দা, নিশ্চয় আল্লাহ তার ওয়াদা পূর্ণ করেছেন, সত্য করে প্রমাণ করেছেন। ইয তাহসুনাহুম বিইযনিহি, যখন তোমরা তার হুকুমে অনুভব করছিলে, দেখতে পাচ্ছিলে যে আমরা বিজয় করে ফেলেছি। আল্লাহর ওয়াদা ছিল এই যুদ্ধে বিজয় হবে, আর এটা আমি সত্য প্রমাণ করেছিলাম, বিজয় হয়ে গেছিল, তোমাদের বিজয় হয়ে গেছে। উহুদের যুদ্ধের কথা আল্লাহ বলছেন। উহুদের যুদ্ধ শুরু হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে, তীরন্দাজ যারা খুব দূরদর্শী, তীর মারতে পারে, যাদের তীরে মিস হয় না, 50 জন সাহাবীকে জাবালুল আইনাইন, 2 চোখওয়ালা পাহাড়, উহুদ পাহাড়ে গেলে ওটা দেখবেন আপনারা, সবাই ওখানে উঠে ছবি উঠাচ্ছেন। কি অদ্ভুত মুসলমান আমরা! এটা ছবি ওঠার জায়গা না, এখানে চিন্তা করার জায়গা। আমি আজ পর্যন্ত ছবি নিতে পারিনি, যখনই ওখানে যাই আটকে যাই, ওখানে গেলে আমার পা আটকে যায়। ওখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি। সিরাতের ওস্তাদ আমাদেরকে নিজের গাড়িতে করে নিয়ে যে আমাদেরকে এই যুদ্ধের ময়দান দেখিয়েছেন, কোথায় শুরু হয়েছিল, কিভাবে খালিদ বিন ওলীদ আসে অ্যাটাক করলো, 70 জন সাহাবা এখানে শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জনকে জাবালুল আইনাইনে রেখে দিলেন। এটা আপনারা যারা হজে গেছেন দেখেছেন, আর গেলে পারে এবার দেখবেন জাবাল আইনাইন, জাবাল রুমাত 2 নামের পরিচিত। আগে জাবাল আইনাইন বলতো 2 চোখওয়ালা জাবাল পাহাড়, আর এই সাহাবায়ে কেরামদেরকে রাখার পরে জাবাল রুমাত বলে পরিচিতি লাভ করে। এখানে বলে দিলেন, এখানে তোমরা অবস্থান করবে, যদি আমাদের বিজয় হয়ে যায় তারপরও নড়বে না, যদি আমরা পরাজয় হয়ে যায় তারপরও নড়বে না, যদি দেখো পাখি আমাদের লাশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তারপর এখান থেকে লড়বে না। সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহর পক্ষ থেকে লিডারের অন্তরে এগুলো দিয়ে দেয় আল্লাহ। যারা সত্যিকার আল্লাহর পক্ষ থেকে লিডার নির্বাচিত হয়,
তাদেরকে এই রহমত আল্লাহ দয়াতে এগুলো দিয়ে দেয় আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দেন বা ইলহাম করেন, যেভাবে হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া বক্তব্য দেন তাদের, খবরদার এই পাহাড় থেকে 50 জন তোমরা কেউ নড়াচড়া করবে না, প্রস্তুত থাকবে সবসময়। যুদ্ধ হতে হতে পতন হয়ে গেল কাফেরদের, খালিদ বিন ওয়ালিদ সহ সব পালিয়ে গেল, দেখছে পালিয়ে গেছে নাই। এবার আল গানিমা আল গানিমা, গনিমতের জন্য ব্যস্ত হয়ে গেল। যারা ময়দানের নিচে ছিল তারা গনিমত সংগ্রহ করতেছে, ওখানে খাবার, ওখানে ঘোড়া, ওখানে ওটা, ওখানে ওটা, তলোয়ার, এটা ওটা গরম করছে। তারা নারীদেরকে বেঁধে নিয়ে এসছিল, আরো কিছু হয়তো সরু সামান আছে। এই 50 জনের মধ্যে কেউ বলছে যে না, আমরা এখানে থাকবো কেন, বিজয় তো হয়ে গেছে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কড়া বক্তব্য, এটা তাদের মনে নাই, বিজয় তো হয়ে গেছে। ইস্তাহসুনাহুম বিইذনিহি, আল্লাহর হুকুমে তোমরা যখন দেখতে পাচ্ছিলে বিজয়, বিজয় হয়ে গেছে। লাকাদ সাদাকা সাদাকা লাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদা, নিশ্চয় আল্লাহ তাআলা তার ওয়াদাকে পূর্ণ করেছেন, ওয়াদা পূর্ণ, বিজয় হয়ে গেছে। সব সাহাবায়ে কেরাম বিজয় হয়ে গেছে। সুতরাং এখানে অবস্থা আল গানিমা আল গানিমা করে মিনকুম মাইরিদুদ দুনিয়া, তোমাদের মধ্যে কেউ দুনিয়ার জন্য চাচ্ছিল, দুনিয়া, যে আমরা কিছু গনিমতের মাল জমা করে নিই। অমিনকুম মাইরিদুল আখিরা, আর কেউ বলছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যাওয়া যাবে না, এখানেই থাকতে হবে। দুই মতামত, দুইজনের যুদ্ধ চলছে দুইটা। আল্লাহ বলছেন হাত্তা ইজা ফাশিলতুম, যখন তোমরা পিছল গয়া, হট গয়া, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থাকতে বলেছিলেন, যখন তোমরা এখান থেকে সরে পড়েছো, অটুট থাকার জন্য বলা হয়েছিল, কিন্তু অটুট না থেকে তারা সরে পড়লো। ওয়া তানাযাতুম, এবং তোমরা যখন একজন একজন ঝগড়া শুরু করে দিলে, কেউ বলছে থাকতে হবে এখানে, আর কেউ বলছে না গনিমত উঠাইতে হবে, এখন তো আমরা জয়লাভ করে ফেলেছি। কিছু লোক চলে গেল, 10-12 জন লোক থেকে যায়, নেতার নেতৃত্বে অটুট থেকে তার। খালিদ বিন ওয়ালিদ বিশাল উহুদ পাহাড়, উহুদ পাহাড়ে উঠলে বুঝতে পারবেন কত বড় পাহাড়, আমরা উঠেছিলাম, এমনি বোঝা যায় না, মনে হয় ছোট্টই, ছোট না, বিশাল পাহাড় ঘুরে এসে পিছন দিক দিয়ে হামলা, অ্যাটাক করে খালিদ বিন ওয়ালিদ। এক এক করে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যায় রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয়ে যায়। উনি একটা কারা আলাল বেগাল, একটা খচ্চরের উপরে ছিলেন, ওনার দান শহীদ হয়ে যায়। এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল, শয়তান চিৎকার করে বলল মাতা মুহাম্মদ, মুহাম্মদ মরে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী ময়দান ছেড়ে পালিয়ে এসেছে। এটা সব থেকে বড় পাপের একটা, মহা পাপের, মারাত্মক পাপ, যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়া। শহীদ হয়ে যাবে কিন্তু পালানো যাবে না, কৌশলগত ভাবে চেঞ্জ করতে পারবে কিন্তু ময়দান ছাড়া যাবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী ময়দান ছেড়ে পালিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গর্তে যে আশ্রয় নিয়েছেন, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। দেখছেন ইজা ফাশিলতুম, যখন তোমরা জায়গা ছেড়ে দিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন, এটা যেমনই তারা এই স্থান ত্যাগ করেছে এবং ঝগড়া সৃষ্টি করেছে, মতনৈক্য করেছে, সাথে সাথে পতন এসে গেছে, একদম সাথে সাথে পতন এসে গেছে। এই যে আযাবুল আলিম চলে আসে। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, যখনই আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে সাথে সাথে তাদেরকে ফিতনা গ্রাস করবে। ফিতনা মানে ইখতিলাফ, ঝগড়া শুরু হয়ে গেছে। কেউ বলছে গনিমত সংগ্রহ করো, আর কেউ বলছে যে না যাও না, যাওয়া যাবে না, আদেশের বিরোধিতা করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আছে। এই ইখতিলাফ শুরু হল, এটা ফিতনা, এটা ফিতনা। যেই জাতি, যেই পরিবারে, যেই সমাজে, যেই দেশে মতনৈক্য থাকবে, ওই সমাজে কখনো শান্তি হবে না। গণতন্ত্র গণতন্ত্র যাওয়ার চিৎকার করে বেড়েছে, কিয়ামত পর্যন্ত এই গণতন্ত্র দিয়ে এ দেশে শান্তি কায়েম হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, লক্ষবার বলছি হবে না, হবে না, হবে না। এটা শয়তানি পন্থা,
এটা শয়তানি পন্থা, এটা ইবলিশি পন্থা। পৃথিবীতে ইসলাম ধ্বংসের যতগুলো আপনার নিয়ম আছে, নীতি আছে, তার মধ্যে সব থেকে বেশি ভয়ঙ্কর নীতি হচ্ছে এই গণতন্ত্র নীতি। এই নীতিতে ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে। যতদিন এই দেশে থাকবে এই গণতন্ত্র, ততদিন পর্যন্ত এই দেশে ইসলাম কায়েম হবে না, হবে না, হবে না, হবে না। কোটিবার বলছি, হবে না, হবে না। এই গণতন্ত্র কুফরি মতবাদ, এটা পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া মতবাদ। এই মতবাদ কোরআন সুন্নাহ পরিপন্থী মতবাদ। এই কোরআন সুন্নাহ পরিপন্থী মতবাদে দিয়ে ইসলাম কায়েম করবে যারা, এদের মতো বোকা, মূর্খ, নির্বোধ আর পৃথিবীতে কেউ আছে বলে আমার মনে হয় না। এরা হচ্ছে মূর্খের জগতের ফার্স্ট ক্লাসের মূর্খ মানুষ। এদের দিয়ে ইসলাম কখনো কায়েম হবে না। দেন না কোন ইসলামী দলকে একটা ভোট দিয়ে দেখেন, এবার তো একটা চান্স আছে, সুযোগটা নিয়ে দেখেন। ইসলামী কোন এক দলকে এবার ভোট দিয়ে পাস করান, তারপরে যদি তারা ইসলাম কায়েম করতে পারে, আমি এখানে এসে 1000 বার তওবা করবার ক্ষমা চাবো। বুঝছেন? কখনো হবে না, কখনো হবে না, কখনো হবে না। যদি হয় কোরআন সুন্নাহ মিথ্যা হয়ে যাবে। এটা আমার কথা বলিনি, কোরআন সুন্নাহ কথা বলছি। আল্লাহ বলেছেন, যদি তুমি অধিকাংশ এই জমিনের মানুষের অনুসরণ করো, তোমাকে রাস্তা চ্যুত করে ফেলবে, গুমরা করে ফেলবে, গুমরা করে দিবে। এটা আল্লাহ বলছেন। অধিকাংশ মানুষ যাকে ভোট দিবে সেই নেতা হবে। এটাই তো গণতন্ত্র। আর ইসলামতন্ত্র কি? এই সমাজের বিচক্ষণ যারা, জ্ঞানী যারা, শিক্ষিত যারা, ন্যায়পরায়ণ যারা, যারা আপনার পক্ষপাতিত্ব করে না, যারা নিজের স্বার্থে কথা বলে না, এমন বিচক্ষণ, শিক্ষিত, জ্ঞানী, গুণী দিয়ে আপনার নেতা নির্বাচন হবে। এই মসজিদের সভাপতি কে হবে? এই সমাজের জ্ঞানী গুণী যারা, তারা নির্বাচন করবে। স্কুল কলেজের নেতা কে হবে? জ্ঞানী গুণীরা এটা নির্বাচন করে। এতদিন ছিল, কিন্তু বিগত কয়েক বছর থেকে এটা পরিবর্তন হয়েছে। এতদিন সমাজের মানুষ সভাপতি নির্বাচন করতো আমার এলাকায়, মসজিদ, মাদ্রাসা, স্কুল কলেজের সভাপতি নির্বাচন করতো জ্ঞানের ভিত্তিতে, ত্যাগের ভিত্তিতে, যোগ্যতা দক্ষতার ভিত্তিতে। কিন্তু বিগত সরকার একটা কাজ চালু করে গেছে, দলীয় নেতা হতে হবে স্কুল কলেজে। তখন থেকে এটা ভেঙে ফেলা হয়েছে। ভাইয়েরা আমার, আল্লাহর বিরোধিতা করবেন আর আপনি বলবেন আমি শান্তিতে থাকবো, কোশ্চিন কাল হবে না। এটা একটা প্রমাণ আপনাদেরকে আমি বুঝলাম। যখন দেখছে আমরা কামিয়াব হয়ে গেলাম, এরপরেই যখনই হালকা বিরোধিতা করেছে, সবাই তার বিরোধিতা করেনি, কিছু মানুষ করেছে, শেষ 70 জন শেষ, 70 জন চলে যায়। এরপরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, তোমরা সফল হয়ে গেছিলা, বিজয় লাভ করে ফেলেছো, কিন্তু যখন তোমরা দেখলা বিজয় হয়ে গেছে আমরা, আর কোনো সমস্যা নেই, তখন তোমরা দুনিয়ার জন্য গনিমত গনিমত বলে দৌড় দিলে। এরপরে তোমাদের এই বিপদ চলে আসলো। আর এটা কেন হলো? সুম্মা সরাফাকুম আনকুম আনহুম লিয়াবতালিয়াকুম, এরপরে তোমাদের বিজয় আমি সরিয়ে দিলাম তোমাদের পরীক্ষার জন্য। বুঝছেন? আমাদের বিজয় সরিয়ে দিয়েছে। আমরা দেশ স্বাধীন করেছিলাম মুসলমান হিসাবে বেঁচে থাকার জন্য। এরপরে তখন আমরা করলাম কি, নেতা নির্বাচন হবে ভোটের মাধ্যমে। ভোটের মাধ্যমে যখন হবে কি, শেখ মুজিবুরের বেটি হবে, গরম বক্তব্য দিয়ে দেশ স্বাধীন করেছে, কাজওয়ারি বেটি হবে, নেত্রী হয়ে গেল। জিয়াউর রহমান ভালো মানুষ ছিল, যোগ্য নেতা ছিল, তার স্ত্রী হবে। ওরা তো ঠিকই যোগ্য ছিল, কিন্তু এরা তো যোগ্য না রে ভাই, এরা তো যোগ্য না। এদেরকে নেতৃত্ব দিয়ে দিলাম। বেটি ছেলে দিয়া দেশ চলে নাকি? যাদের কাজ ছিল রুটি বানানো, তারা যদি দেশ বানায় তাহলে পরে কেমনে হবে? লজ্জা লাগে আমাদের, এখন শরম লাগে। আমরা এত নির্বোধ। জনগণের টাকা দিয়ে একটা আন্তর্জাতিক মানের মেডিকেল তৈরি করা দরকার ছিল না? ছিল না? খালেদা জিয়ার জন্য এটা দরকার ছিল, হাসিনার জন্য এটা ছিল, সমস্ত নেতাদের জন্য দরকার ছিল। আন্তর্জাতিক মানের যদি মেডিকেল থাকতো, তাহলে এয়ারলাইন্স ভাড়া করে বিদেশ যেতে হতো না, সাথে সাথে চিকিৎসাটা ভালো পেত। বোঝা যাচ্ছে খালেদা জিয়ার বিদেশ ভ্রমণ, এটা বোঝা যাচ্ছে
যে এ দেশের শিক্ষা ব্যবস্থা যেমন নড়বড়ে, এখানকার চিকিৎসা ব্যবস্থা তত থড়বড়। যে দেশের নেতারা চিকিৎসা করতে পারে না, এটা একটা দেশ হতে পারে না। এরা জালেমদের হাতে আমরা আজকে লাঞ্ছিত, পদদলিত, আল্লাহর পক্ষ থেকে আযাবুন আলীমে গ্রাস করেছে। এটাই বড় আযাব। আমাদের কোনো দাম নাই, সাধারণ জনগণের কোনো দাম নাই। যার টাকা নাই, পয়সা নাই, তার ভালো চিকিৎসাও নাই। ও ধুকে ধুকে মারা যাচ্ছে, পথে ঘাটে মারা যাচ্ছে, দেখার মানুষ নাই। আর যখন বড় লোকেরা বিপদে পড়ে, নেতারা বিপদে পড়ে, তাদের জন্য সরকারি আপনার প্লেন দিয়ে, সরকারি টাকা দিয়ে 20-30 জন 100 জন সাথে যে চিকিৎসা করে নিয়ে আসা হয়। কি অদ্ভুত দেশে বসবাস করি, কি অদ্ভুত আমরা মুসলমান। কোনো দিন চিন্তা করি নাই আমরা কি করছি, কোন পথে চলছি, কার পিছু দৌড়াচ্ছি, আমরা একবারও ভাবি নাই। আমরা অযোগ্যদের হাতে দেশ দিয়ে আজকে আমরা এভাবে নির্যাতিত, লাঞ্ছিত হয়ে চলে যাচ্ছি। পক্ষান্তরে মালয়েশিয়া কত উন্নত হয়ে গেছে আমাদের পরে এসে, বহুত দেশে ঘুম আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। বলছে তোমাদের পরীক্ষা করার জন্য আমি দিলাম, চেঞ্জ করে দিলাম, বিজয় লাভ করলাম আমি, আর আমার আদেশ তোমরা মানো না, সুতরাং তোমাদেরকে আনন্দে রাখবো, এটা হইতেই পারে না। তোমরা গাদ্দারি করেছো, সুতরাং শাস্তি পেতে হবে। 70 জন শেষ, 70 জন শেষ। যারা আগে গেছিল গনিমত নিতে, এই পাহাড় থেকে আদেশ অমান্য করে তারা আগে মারা গেছেন, ওখানে তারা আগে শহীদ হয়েছে, কারণ অ্যাটাকটা হয়েছে তাদের দিক থেকে। দেখছেন আজাব। দুনিয়াতে শান্তির জন্য আল্লাহর বিরোধিতা করেছেন, আল্লাহ অশান্তি দিয়ে দিয়েছেন। মানে অশান্তি মানে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন না, কিন্তু এই যে শহীদ হয়ে গেল, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আখিরাতে মর্যাদা তারা পাবে, কারণ তাদের একটা মিস্টেক হয়ে গেছে, এটা বুঝতে পারেনি তা। আল্লাহ তাআলা বলেন এরপর আমি কি করলাম, ওয়ালাকাদ আফা আনকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সবাই বুঝতে পারলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা পালিয়ে এসেছিলেন আল্লাহর কাছে, এত কাঁদা কেঁদেছে যে ভাষাই বলা যাবে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু যু ফাযলিন আলাল মুমিনিন। আরে আল্লাহ তাআলা তো মুমিনদের জন্য অনুগ্রহকারী, কাফেরদের জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাত কিমাতুদ দুনিয়া মিসরা বাউদাতি আজহাতি বাউদা, এই পৃথিবীর যদি আপনার দাম একটা মাছির পরের মতো হতো, তাহলে মা সাকাল্লাহুল কাফিরা আল মা কাতরাতাম মিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি এই পৃথিবীর মূল্য একটা মাছির পরের সমতুল্য হতো, তাহলে আমি কাফেরদেরকে এক ফোঁটা পানি পর্যন্ত দিতাম না। পৃথিবীর কোনো দামই নাই আল্লাহর কাছে। আর এই পৃথিবীর জন্য আমরা অন্যায় করে যাচ্ছি, এরপরে বলছি আমরা শান্তিতে থাকবো, এটা কখনো হতে পারে না। ভাইয়ের আমার, একটা বৃদ্ধার আচরণ করার কারণে 70 জন সাহাবী চলে গেছেন। সামান্য একটা বৃদ্ধার আচরণ করার জন্য আদম আলাইহিস সালাম আপনার জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেছেন, নিচে আসতে হয়েছে। আর আমরা এতগুলো বৃদ্ধার আচরণ করছি, সুদ, ঘুষ, মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, কত কি করতেছি। তারপরে যদি আমরা শান্তি চাই, এটা বোকামি ছাড়ার কিছু হতে পারে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপরে এখানে আমরা বুঝতে পারলাম 1 নম্বর আল্লাহর বিরোধিতা, 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করলে পরে আল্লাহ তাআলা এই শাস্তি দিবেন। 3 নম্বর আপনার হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুন, দুনিয়ার ভালোবাসা গ্রাস করে ফেলবে, মৃত্যুকে মরতে চাবে। মুসলমান আজকে এটাই হয়েছে। ইউশুকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, উমাম বলেছেন, উম্মা বলেনি। উমাম মানে অনেক গোত্র, অনেক দল, অনেক এলাকার মানুষ। উমাম এটা একটা উম্মাত, বাঙালি একটা উম্মাত, হিন্দি একটা উম্মা, আফ্রিকা একটা উম্মা, চাইনারা, চীনিরা একটা উম্মা, ইউরোপা একটা উম্মা, আমেরিকা একটা উম্মা। এই উম্মা একটা দলকে উম্মাত বলা হয়। উমাম অগণিত উম্মাম, এরা কি করবে? তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদের হাদিস, মুসনাদ আহমদ হাদিস, মুসনাদ ইবনে আবি শাইবাতে আছে। কামা
তাদাউল আকালাতু ইলা কাসআতিহা, যেমন ক্ষুধার্ত মানুষগুলো বড় প্লেটে খাবার আছে, তারাকে একে অপরে ডেকে ডেকে বলে আসুন আসুন, খাবার তো রেডি হয়ে আছে, আসেন আসেন খানা খান, ভাই আসেন, ডাকি না? কারণ পর্যাপ্ত খাবার আছে, এখানে কৃপণতার কিছু নাই। আর আরবদের এটা অভ্যাস ছিল, তারা মেহমান ছাড়া খেতে পারত না, মেহমান ছাড়া খেতে পারত না, পারে না, এখনো তারা মেহমানকে ভালোবাসে। তো ডাকে, খাবার তৈরি আছে। কিয়ামত আসবে না তার আগেই এই উম্মাতের পদস্খলন ঘটবে, সমস্ত কাফেররা এক হয়ে যাবে। আর আল কুফর মিল্লাতুল ওয়াহিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত কাফের হচ্ছে এক, সবাই একজন আরেকজন ডাকবে, চলো চলো খাবার খাই। কারণ মুসলমানদের দেশে স্বর্ণ আছে, মুসলমানদের দেশে পেট্রোল আছে, মুসলমানদের দেশে ডিজেল আছে, মুসলমানদের দেশে রূপা চাঁদি আছে, মুসলমানদের দেশে সুন্দর নারী আছে, মুসলমানদের মধ্যে টাকা পয়সা আছে, মুসলমানদের মধ্যে সব কিছু আছে। আসো আসো ইউরোপ, আসো তোমরা। আপনার ইটালিকে ডাকছে, জার্মানকে ডাকছে, হ্যাঁ অস্ট্রেলিয়াকে ডাকছে, ব্রিটেন ডাকছে, ব্রিটেন তো আছি, আমেরিকা ডাকছে, সবাই আসো। সবাইকে নিয়ে জোট করে হামলা করেছে মুসলমানদের উপরে। আমেরিকা সবাইকে নিয়ে নেটো বাহিনীতে হামলা করেছে, আফগান দখল করেছিল। আমেরিকা দখল করলো ইরাক, আমেরিকা দখল করলো লেবানন, আমেরিকা লাগিয়ে রেখেছে আগুন। কোথায়? এমানে। আমেরিকা মানে এটা ইরান। আমেরিকাকে নিয়ে এসছিল কেটা? ইরান নিয়ে এসছিল। ইরানের কথা বললে অনেকের গা জ্বলে। আপনার তো গা জ্বলবি, কারণ আপনার তো ইমানই নেই, আপনি তো মুসলমান কাকে বলে এটাই চেনেন না, তো আপনার গা জ্বলবি তো। ইরানের কথা বললে যারা গা জ্বলে, এরা মুসলমান হতে পারে না, সন্দেহ আছে এদের। ওদেরকে যদি মুসলমান মনে করে, শিয়াদেরকে, এই আয়াতুল্লাহ খামেনিকে, আল্লাহর কসম সেই মুসলমান নয়, মুসলমান নয়। পারলে মোকাবেলা করবেন, লেখাপড়া করে চোখে দেখে ফতোয়া দিয়ে আসছি। 1997 সাল থেকে ফতোয়া দিচ্ছি। এটা আজ পর্যন্ত কোনো শিয়ার বাচ্চা সামনে আসে নাই। মোবাইলে একবার হুমকি হামকি দিয়েছে, আমার কয়েকবার দিয়েছে, ও নাকি ইরাকে লেখাপড়া কর, বগড়াবাদ হুমকি হামকি দিয়েছে, কিন্তু সামনে আসার ক্ষমতা পাই না, কিয়ামত পর্যন্ত পাবে না। ভাইয়ের আবার এই দেশগুলোতে আমেরিকা হামলা করেছে, সিরিয়াতে আপনার রাশিয়া এসে হামলা করেছে। কে এনেছিল? ইরান এনেছিল। আরে এগুলো ইতিহাস চোখের সামনে ঘটছে। আর তারপরে ইরানকে আপনারা মুসলমান মনে করেন, তারপরে মুসলমান মনে করে তাদের জন্য মায়া কান্না কাঁদেন। লজ্জা শরম থাকার দরকার। সবকে ডাকবে, আসো। এই যে আবু আবদুল্লাহ মুনাফিক, স্পেনের যে পতন ঘটিয়েছিল, আবু আবদুল্লাহ নিজের সন্তান বাপকে হত্যা করেছিল দুশ্মনদেরকে ঘরে ঢুকিয়া। আজকেও নিজের ভাই পরিচয় দিচ্ছে ইরান শিয়ারা, আর ডেকেছে আমেরিকাকে, নেটো বাহিনীকে ডেকেছে, রাশিয়াকে, সিরিয়া হামলা করাইছে এবং বাড়ি ঘরগুলোকে সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যাদের চোখ আছে ভালো করে দেখে নিয়ে। আনতাদা কামা তাদাল আজালাতু ইলা কাসআতিহা, সবাই ক্ষুধার্ত মানুষকে যেমন প্লেটের দিকে ডাকে, আসো খাবার রেডি আছে। মুসলমানদের কাছে কি নাই? সব আছে, সব কিছু আছে। যার কারণে এখন সবাই মিলে করছে সবাই খেতেছে। হ্যাঁ, খেতে ফিলিস্তিনকে একদম খেয়েই ফেলে, কিচ্ছু রাখে। ফিলিস্তিন হচ্ছে সব থেকে সুস্বাদু খাবার। পৃথিবীর সব থেকে সেরা ভূমি হচ্ছে ফিলিস্তিনের ভূমি, সব থেকে দামি ভূমি হচ্ছে ফিলিস্তিনের ভূমি। এটা স্বাদ বেশি, এখান থেকে গোটা পৃথিবী শাসন করা যায়। এখানে যেমন সাগর আছে, এখানে যেমন স্থলও আছে, যেদিকে ঘোরাবে সেদিকে যেতে পারবে। এটা হচ্ছে সব থেকে সুস্বাদু খাবার। এই জন্য তারা সবকে ডেকে খেয়েছে, একসাথে খেয়েছে। দুনিয়া কথাই বলে না, মুখে বলে এই করলা ওই করলা, ভুল হয়ে গেল, কিন্তু ধীরে ধীরে ওরা ভিতরে কাজ চালিয়ে যাচ্ছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, আমরা কি সেদিন কম হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, না, তোমরা সেদিন অনেক হবে। কিন্তু কেন এই পদস্খলন, কেন এই বিপর্যয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা তো দলে বলে মানুষের জনসংখ্যায় অনেক বেশি হবে, নিঃসন্দেহে বেশি হবে, কিন্তু পানির উপরে যে কচুরি ফানা আছে, কীটপতঙ্গ আছে,
এইগুলোর মতো হবে তোমরা। নদীর পানি চলে যাচ্ছে, ওখানে যে পানা আছে, কচুরি পানা, ময়লা, কীটপতঙ্গ, এগুলো কি বলে, এই পানি খবরদার আমাকে নড়াবি না, এখানে আছি তো আছি, আমি যাবো না, এটা বলে না? পানি যেমনি যায় তেমনি চলে। অনেক হবে তোমরা, কিন্তু কাজের হবে না, রুখে দাঁড়াবার ক্ষমতা থাকবে না, শক্তিহীন হয়ে যাবে, সব গাধায় পরিণত হয়ে যাবে। এদের মাথা কাজ করবে না, এদের হাত কাজ করবে না, জবান কাজ করবে না, শরীর কাজ করবে না, বেকার এরা। চোখে দেখাবে কিন্তু বাস্তবে এরা নাই। হয়েছে না হয়নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল কাসীর, তোমরা অনেক হবে কিন্তু কাজের হবে না। বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর, কিন্তু কাজের হবে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সত্য কথা আজকে বাস্তবে পরিণত হয়ে গেছে। এরপরে কি হবে? আরো আছে, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহানা। আর একটা হবে ঘটনা, তোমাদের ভয় ভীতি হাইবাত, তোমাদের দবদবা, তোমাদের জালালিয়াত, তোমাদের পাওয়ার, তোমাদের শক্তি, তোমাদের যেই ক্ষমতা, এগুলো সব বিনিশ হয়ে যাবে। কাফেরদের মন থেকে এগুলো উঠে যাবে, নাই, মুসলমান কিচ্ছু করতে পারে। ভাই, রাস্তাতে একটা পাগল যাচ্ছে, আপনারা রাস্তার পাগলকে দেখে বাচ্চারা ভয় করে? কেউ ভয় করে? যখন মানুষের ভয় আপনার প্রতি থাকবে না, তখন যেই সে চেপে ধরবে আপনার। তো যখন ভয় এদের উঠে গেছে, তখন মনে পড়বে রাত বাজছে কয়টা রে? 11টা বাজছে। এই চ, আব্দুল জলিলের বাড়ি চ, ওর বাড়িতে যাই, একটু মজা করে আসি। এই 10-12 জন যুবক যা মজা করতে চলে গেল, মানে ভয় নেই তো, বাধা দেওয়ার কেউ নেই তো। আজ তাই হচ্ছে, কাফেররা আমাদেরকে নিয়ে খেলতেছে, তামাশা করতেছে। আল্লাহু আকবার। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আর তোমাদের অন্তরে আমি ওয়াহান ঢুকিয়ে দেবো, ওয়াহান ঢুকিয়ে দেবো, নিশ্চয় নিশ্চয় ওয়াহান ঢুকাবো। ক্বালা কাইল মান ওয়াহান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওয়াহান কি জিনিস? বলছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা, এই দুটা তোমাদের ঢুকিয়ে দেবো। চিন্তা করেছেন কয়দিনের জীবনে এত বাড়ি গাড়ি কেন? কয়দিনের জীবনে হালাল নাই, হারাম নাই, বাড়ির পর বাড়ি, গাড়ির পর গাড়ি, এটা ওইটা মেতে গেছি আমরা সব। দুনিয়া, হব্বুদ দুনিয়া, দুনিয়া দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, কারাহিয়াতুল মউত, মৃত্যুকেও মরতে চাই না। হ্যাঁ, ওকে মারছে না, যাবো না, যদি আমাকে মেরে দেয়, ওর হাতে পেস্তল আছে তো। এই যে আপনার ভয়, বেঁচে থাকার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, মৃত্যুর থেকে ঘৃণা, দূরে থাকা, এই কারণে ও লোকটাকে মেরে ফেলছে। একা পাথর দিয়ে দিয়ে মেরে ফেললো, পাথর মারতে মারতে মেরে ফেললো শত শত লোকের সামনে। হ্যাঁ, আরে ভাই, 100 জন মানুষ না, 10টা মানুষ যদি তাদেরকে বাধা দিত, মেরে ফেলতে পারতো। কিন্তু ওই যে বাঁচবে, হব্বুদ দুনিয়া, প্রত্যেকটি মানুষের অন্তরে দুনিয়ার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। দুঃখিত যে সময় অনেক হয়ে গেছে, আপনার প্রায় 6 মিনিট আমার বেশি বলা হয়ে গেছে, আর বাকি বিষয়গুলো বলা হলো না। আমরা যে অবস্থায় বসবাস করছি, এটা খুব মারাত্মক একটা সময়, এটা বিপজ্জনক সময়ে বসবাস করছে, এটা আর ফিরে আসবে না। খেলাফত চিল্লাচ্ছেন না, এটা হবে না, হবে না। ইমাম মাহাদি যতদিন না আসবে আর হবে না, যত যাবে তত পদস্খলন ঘটবে। খেলাফতই বুঝে না, তো খেলাফত কায়েম হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকেই আল্লাহর বিরুদ্ধাচরণ বাদ দিই, কোরআন সুন্নাহর দিকে আসি। অত্র মসজিদের সভাপতি সাহেব, ওনার কথা আজকে মনে হয়ে গেল, আলোচনা হলো, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাকে জন্য ক্ষমা করে দেন, তার প্রতি দয়া করেন, জান্নাতুল ফেরদাউস দান করেন। দারুস সালাম তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা, এটি একটা আদর্শ মাদ্রাসা, সালফে সালেহিনদের মানহাজের উপর প্রতিষ্ঠিত। এখানে অগণিত ওলামায়ে কেরাম জড়িত আছে। এই মাদ্রাসায় সন্তানদেরকে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখান থেকে সুশিক্ষা অর্জন করে সন্তানেরা একদিন এই উম্মাতের দায়ভার কাঁধে নিবে ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের আরেকটা চিন্তা ভাবনা আছে,
এই অত্র জায়গায় আন্তর্জাতিক মানের একটা মাদ্রাসা নির্মাণ করা। বিস্তারিত আমার সঙ্গে কথা হয় নাই, সিলেবাস নিয়ে কথা হয়েছে, সেটা আমাদের রেডি আছে। আরও কিছু বিষয়গুলো সম্ভবত সেটাও রেডি আছে, শোনাও হয়নি আমার থেকে, আপনারা জানেন। সন্তানকে এখানে দিবেন। অনেকগুলো মাদানী ওলামাই কেরাম আছেন এবং মাদানী ছাড়া বিজ্ঞ ওলামাই কেরাম এটার সাথে সরাসরি জড়িত আছেন। সুতরাং এটাকে আমরা চাই এই ঢাকার বুকে একটা সেরা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সাথে সাথে আমার বর্তমানে বলা যায় 4টি প্রতিষ্ঠান, মানে মেন 3টি। আমার বাড়ি ভাড়া দিব, এক সাইড ফাঁকা আছে, তো 3 পর্যন্ত চালু করে দিয়েছি, এই জন্য একে 4টা বলা যায়। তো এই 4টা প্রতিষ্ঠান খুবই কষ্ট করে চালাই, খুবই কষ্ট করে। ঢাকার থেকে বিচ্ছিন্ন দূরে থাকি, যার কারণে অনেক কষ্ট করে দিন পার করতে হয়। বড় বড় শিক্ষক রাখতে হয়, দাওরা পর্যন্ত মাদ্রাসা। হ্যাঁ, প্রতি মাস শেষ হলে পরে ঘুম হয় না। এই জন্য আপনারা আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে নেন। কবুল করলে আল্লাহ কিভাবে চালাবেন আল্লাহ দায়িত্ব। 16 সাল থেকে আল্লাহ চালাচ্ছেন, এখনো চালাচ্ছেন। সুতরাং এটা চলবে ইনশাআল্লাহ চলবে। আমার বিশ্বাস আল্লাহর প্রতি, কারণ আমি আল্লাহর জন্য প্রতিষ্ঠান দিয়েছি। ইনশাআল্লাহ সফল হবই ইনশাআল্লাহ। আমি এই দেশের মাটিতে বিজ্ঞ আলেম উপহার দিব। বিল্ডিং করতে পারি আর না পারি, ভাড়া বিল্ডিং থেকে বিজ্ঞ আলেম দিব ইনশাআল্লাহ জাতিকে। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, দোয়া করবেন। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, সরল সোজা পথে চলার তৌফিক দান করো, ইহকাল পরেকালে কামিয়াব ও সফল করে আল্লাহ। এই পাশ্চাত্যের চিন্তা চেতনা, পাশ্চাত্যের আপনার কুসংস্কার আমাদের উপরে চাপিয়ে দেওয়া এই বালা মুসিবত থেকে উম্মতে মুসলিমাকে তুমি হেফাজত করো আল্লাহ। প্রত্যেকটি মুসলমানকে কোরআন সুন্নাহ চর্চা করে সঠিক দিনের উপর আসার তৌফিক দান করুন।